পাচ্ছেন সেটা হচ্ছে রাবার বাগান, রাবারের গাছ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রাবার গাছ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাতনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি সিলেট শহরের আম্বরখানায়। আজ আমি আপনারা দেখাবো সিলেটের মারানীছড়া চা বাগান। চলুন যাওয়া যাক। সিলেট শহরের আম্বরখানা হাতে সিএনজি দিয়ে 20 টাকায় মারানীছড়া চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই রুটে যাওয়ার সময় প্রথমে লাকাতুরা চা বাগান, সিলেট ক্রিকেট স্টেডিয়াম, তারপর রাস্তার দুই ধারে দেখা যাবে চা বাগানের অপরূপ দৃশ্য। ঢাকা থেকে সিলেট আসতে চাইলে আপনি ঢাকার গাবতলী, সায়দাবাদ, ফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও এনা পরিবহনে আসতে পারেন। সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 650 থেকে 750 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকা। যদি আপনারা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট আসতে চান তাহলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হাতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কামনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। সেক্ষেত্রে ট্রেনের সর্বনিম্ন ভাড়া পড়বে 375 টাকা। 1650 সালে চীনের সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয়। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয়। চা অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ ও বাংলাদেশিরা। সিলেটের মারানীছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন হয়। 1854 সালে লর্ড হার্টসনের হাত ধরে 1500 একর জায়গার উপর এই চা বাগানটির যাত্রা শুরু হয়। বর্তমানে চা বাগানটি বেসরকারি তত্ত্বাবধানে পরিচালিত হলেও সুন্দর সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের স্থান হিসেবে সুপরিচিতি লাভ করেছে। তাই তো মারানীছড়া চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটকের আনাগোনায় মুখর হয়ে থাকে মারানীছড়া চা বাগানটি। আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে খুব সুন্দর সিনারি। আপনারা যত ভিতরে ঢুকবেন তত খুব সুন্দর সবুজ সিনারি দেখতে পাবেন। বর্তমানে এই চা বাগানে প্রায় 5000 এর অধিক শ্রমিক কাজ করেন। তাছাড়া চা পাতা সংগ্রহের কাজে সাধারণত নারী শ্রমিকরাই বেশি কাজ করে থাকেন। চা বাগান হতে চা পাতা সংগ্রহ করা হয় সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় শ্রমিকদের কর্মব্যস্ততায় চা বাগানগুলোর কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। এই চা বাগানের চা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়। সিলেট শহর হতে সিলেট বিমানবন্দর রোডের দুই পাশেই মূলত মারানীছড়া চা বাগানটির অবস্থান। তাই আপনারা চা বাগান ঘুরে দেখার পর অবশ্যই রাস্তার দুই ধারের চা বাগানের সবুজ মনোরম দৃশ্য দেখতে ভুলবেন না। সিলেট বিমানবন্দর রাস্তাটি বাংলাদেশের সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম। অনেকে এই রাস্তাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা বলে অভিহিত করেছেন। বিশেষ করে উঁচু উঁচু টিলার সমন্বয়ে সবুজ ঘেরা চা বাগানের কোল ঘেঁষা রাস্তায় চলাচল করা গাড়িগুলোর সুন্দর দৃশ্য চা বাগানে বেড়াতে আসা পর্যটকদের মুগ্ধ করে তোলে। মারানীছড়া চা বাগানে বেড়াতে আসলে অবশ্যই বেশ কয়েকজন একটি টিম নিয়ে আসবেন, তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। মারানীছড়া চা বাগানে প্রবেশের পূর্বেই অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চা বাগানে প্রবেশ করবেন এবং প্রয়োজন হলে একজন লোকাল গাইড নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে।
আমি আবারও বলছি, চা বাগানে আপনারা বেড়াতে আসলে অবশ্যই বেশ কয়েকজন মিলে আসবেন। একা এখানে আসা নিরাপদ না, অবশ্যই 4-5জন মিলে আসবেন এখানে। সিলেটের মানালীছড়া চা বাগান যে এত সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ছোট ছোট টিলার সমন্বয়ে গঠিত এই মানালীছড়া চা বাগান আর সবুজের সমারোহে ভরপুর। আপনারা এখানে বেড়াতে আসলে অবশ্যই একটু বাড়তি সময় নিয়ে ঘুরবেন এবং চা বাগানের ভিতরে হাঁটবেন। এতে করে আপনারা চা বাগানের অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানকার চা বাগানের টিলাগুলোতে চা বাগান ছাড়াও বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছ দেখতে পাওয়া যায়। তাছাড়া চা বাগানের বেশ কিছু কিছু জায়গায় রাবার বাগানও দেখা যায়। আপনারা এখানে বেড়াতে আসলে চা বাগানের পাশাপাশি রাবার বাগান অবশ্যই ঘুরে দেখবেন। আমার পিছনে সেটা হচ্ছে রাবার বাগান, রাবারের গাছ এগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রাবার গাছ। আমি মূলত রাবার বাগানের টিলার বেশ উপরে উঠে গেছি। এই যে দেখেন, এসব গাছ দিয়ে রাবার সংগ্রহ করে, দেখতে পাচ্ছেন আপনার গাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ অনেক উপরে উঠে গেছি এখন। মানালীছড়া চা বাগানে অনেক হাঁটলাম, একেবারে ক্লান্ত হয়ে গেছি। আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং 2-1 ঘন্টা ঘুরে ঘুরে দেখবেন। অনেক বড় চা বাগান, এটা কয়েক কিলোমিটার বিস্তৃত। আপনারা 2-1 ঘন্টা দেখে শেষ করতে পারবেন না, এটার এত বড় বাগান। বন্ধুরা, মানালীছড়া চা বাগানের ব্লগটি আজ এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।